আর যদি দেখে ছেলে ছেলের বউ মিল আছে, তখন কইব এই তাই আমার পুত্রারে তাবিজ করে ঘুরাই লিছি, শেষ আমার পুত্রারে খাই লিছি। আর নিজে নিজের মেয়ের জামাই যদি সুখে থাকে, নিজের মেয়ে সুখে থাকে, তো মাশাআল্লাহ আমার জিয়ার কফা। নিজের মেয়ের জামাইয়ের বেলা কয় কফাল, আর পুত্র বউর বেলা কয় তাবিজ করে লাইছে। আচ্ছা ভাই সাহেব, তাবিজ করে কি কেউ ঘুরান যায়? তাবিজ করে যদি কেউ ঘুরান যায়, তাহলে যার যার পুত্র আগে হরির নামে তাবিজ কর লইলে এমনি ভড়র ভড়র করে কথা কণ্ঠে কিনা। সমাজে পরিবারে জামাই বউ যদি আপনি ভালোভাবে সংসার করেন, এটা সহ্য হইতো না। যারা মুনাফিকের খাইচ্ছতেন, যারা কুটনাবুরি ময়মুনা ছিলেন নি, ইমাম হাসানকে বিষ পান করে মারার পেছনে কুটনাবুরি ষড়যন্ত্র আছে। প্রতি ঘরে ঘরে কেউ কুটনাবুরি আছে। পুতর সুখ সহ্য না, পুতর বড় সুখ সহ্য না, নাতি নাতির সহ্য না, কোন শৈলে উল্টা বদুয়া মারে, আছে না নাই? বদুয়া দিল, কদিন পরে এবিডি ডায়াবেটিসে মরে, কদিন পরে এবিডি হার্ট স্ট্রোক করে মরে, কদিন পরে এবিডি লিভারের সমস্যা। বদুয়া যদি দেন, যদি সে বদুয়ার কাজ না করে, ওই বদুয়া রোগ বিমার হইয়া তার উপরে নাজলি হয়। এমন নারী সমাজে আছে, এরপরও সোজা হয় না কথা কণ্ঠে কিনা। স্বামীর প্রতি, সন্তানের প্রতি, ছেলে মেয়ের প্রতি, নাতি নাতির প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। আপনি শুনলেই বলেন আলহামদুলিল্লাহ, আমার মেয়ে জামাটারে, আমার পুত্রারে ভালো রাখুক, আমার নাতিগুলারে ভালো রাখুক, মেয়ের ঘরে হোক, ছেলের ঘরে হোক। কারণ এই আওলাদগুলি আপনি মরার পরে দোয়া করবো। আরেক গ্রামের তারা আইতো না, আপনার পুত্রের ঘরের নাতি, আপনার মেয়ের ঘরের নাতি, এরাই বেশি দোয়া করবো। কথা কয় না? এই জন্য নবী বলছেন অকৃতজ্ঞ নারী জাহান্নামে যাবে। আর হচ্ছে যারা বদদুয়া দেয়, কথায় কথায় বদদুয়া, কিন্তু বেডিয়াইতের বদদুয়া হচ্ছে টপ লেভেলের বদদুয়া। আল্লাহ তাআলা, আমার মা বোনেরা, এগুলি কখনো করবেন না, কারোর জন্য বদদুয়া দিবেন না। এই বদদুয়া আপনার জন্য গজব টাইনা আনবে। আমরা মা বাপ হইছি, আমরা যারা মা বাপ হইছি, বদদুয়া দিলে লেগে যাবো গা। আল্লাহ কি এতটা জালি? না না, আমার ছেলে যদি বদদুয়ার কাজ না করে, আমি যদি অনার্থক হিংসা বিদ্বেষ রাইখা বদদুয়া দেই ছেলে ছেলের বউকে, নাতি নাতনিকে, মেয়ের ঘরে হোক, যেটারে হোক, এটা রূপকুমার হয়ে কদিন পর আপনার ঘরে ফিরাই হয়ে যাবে। আমরা বাপ মসজিদকে যে বদদুয়া দিলে ঠেলা আল্লাহ কবুল করে নেব না। আল্লাহ তাআলা এতটা জালিম না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। নিশ্চয়ই আমি আল্লাহ কোন বান্দা বান্দির প্রতি জুলুম করে না। বান্দা নিজের কর্মের দ্বারা নিজের উপর জুলুম করে, নিজের কর্মের দ্বারা নিজের উপর গজবটাই না আনে। কথাটা কার? আল্লাহ তাআলা বলেছেন। বরঞ্চ আপনি রাগ উঠলে দোয়া করতে পারেন, আল্লাহ তার হেদায়েত করো। যদি খারাপই হয়, ইমাম কালবানি ছিলেন আপনি, কালা কালা বেটা, মক্কা মুকাররমে অনেক বছর নামাজ পড়াইছে। ইমাম কালবানির জিজ্ঞাসা, তুমি কাবা ঘরের ইমাম হইলা কেমনে? তো মার বদদুয়া। কিরকম? আমার মতন দুষ্ট সমাজ একটাও আছেই না। তাহলে আমার মা রাগ কইরা কইতো, আল্লাহ তুমি তারা কাবা ঘরের ইমাম বানাই তারো। মার দোয়া কবুল হয়ে গেছে গা। এই জন্য রাগ আসলে সুদুয়া করবেন, বদদুয়া দিবেন না। আচ্ছা, আপনি যে ফুতুর লেগে জিয়ে লেগে বদদুয়া দিবেন, তো আপনি যদি অসুস্থ হন, এই ফুতুর দেহা হইতো চিকিৎসা হইব, এই ফুতুর জিওতে আপনারা খাওয়াইবো, আপনি কান লেগে বদদুয়াটা দিতেন কোন? আপনি কেন এত নিমু খারাপ হইবেন? আপনার ছেলের কি 1 টাকা কামাই খান নাই? ছেলের কি আপনি একটু সেবা পান নাই? আপনি কেন বদদুয়াটা দিবেন? আচ্ছা, বাপ মা অসুস্থ হইলে, এই যে আমার আব্বারে 3টা অপারেশন করাইছি, আরেক গ্রামের তারা করাইছে, আমি সন্তান হিসেবে তো করানো লাগছে। তো এরকম আমার মতো অনেক সন্তান আছে, কিন্তু আপনি কেন বদদুয়া দিবেন? আমার তো সন্তান ছাড়া আমার জন্য দোয়া করার মতো কেউ নাই। আমার নাতি নাতনি ছাড়া, আমার বংশের লোক ছাড়া, আমার গ্রামের লোক ছাড়া আমার জন্য দোয়া করার মতো কেউ নাই। কারণ কুমিল্লা জেলার মানুষকে উত্তরবঙ্গে তারা চিনে না, কেন দোয়া করবো? যারা চিনে আপনার জন্য দোয়া করবো। কথা বলেন ঠিক না? তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখছি, যারা অকৃতজ্ঞ মানুষ এরা জাহান্নামী, যারা বদদুয়া দেয় এরা জাহান্নামী।